হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় একটা রেসিপি। পাঁপড় দিয়ে এই সুস্বাদু রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে ফেলুন। প্রথমেই কড়াতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা খুব ভালো রকম গরম করে কিছুটা পরিমাণে পাঁপড় ভেজে নেব। পাঁপড়টাকে 4 টুকরো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি টোটাল 4টে পাঁপড় ভেজে নিলাম। তেলটাকে চেঞ্জ করে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। চাইলে তেলের পরিমাণটা কম বা বেশিও রাখতে পারেন। ফোড়ন হিসাবে ব্যবহার করলাম কালো জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। এখানে অন্য কোনো ফোড়ন ব্যবহার করবেন না। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যেসব বন্ধুরা এই তরকারিটাকে পেঁয়াজ দিয়ে খেতে চাইবেন তারা এই অবস্থায় কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নেবেন। আমি যেহেতু নিরামিষ তরকারি বানাচ্ছি তাই কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট ধরে আলুটাকে ভেজে নিলাম। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কুচি। 2-3 মিনিট টমেটোটাকে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে। তারপর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তারপর একে একে সমস্ত রকমের মশলা দিয়ে দেব। দিলাম সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আলুটা ভাজতে ভাজতে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণ জল এখন অ্যাড করে দিলাম সম্পূর্ণ আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা যে পাঁপড়গুলোকে সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। পাঁপড়টাকে দিয়ে দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে পাঁপড়ের গন্ধটা আলুর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর পাঁপড়গুলো নরম হয়ে যায় এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করতে পারা যাবে। ঢাকা দেওয়ার ফলে পাঁপড়গুলো অনেকটাই নরম হয়ে গেছে আর এখন নাড়াচাড়া করতেও আমাদের বেশ সুবিধা হয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে পাঁপড়টাকে একটু খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি। পাঁপড়গুলোকে একটু ছোট্ট করে কেটে দিলে বেশ ভালোও লাগে। খুন্তির সাহায্যে আলুটাকে একটু ম্যাশ করে দিলাম। একটু নাড়াচাড়া করে শুকনো করে তরকারিটাকে নামিয়ে নেব। চাইলে আপনারা একটু হালকা গ্রেভিও রাখতে পারেন। এরপর গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে। তরকারিটা ভীষণই সুন্দর খেতে হয়। পাঁপড় দিয়ে এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলুন, খেতে খুবই ভালো হয়। আমার তো হেভি লাগে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাকে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।